হাজেরা আলাইহিস সালাম পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী, এই জনমানবহীন জায়গায় কেন আমাকে আপনি একা রেখে চলে যাচ্ছেন? যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, পানি যদি শেষ হয়ে যায় পানি পাবো কোথায়? কথা বলার মতো একটা লোকও নাই, কেউ নাই, আপনি কেন আমাকে একা একা রেখে চলে যাচ্ছেন? এটা কি আল্লাহ তাআলার আদেশ নাকি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না। আর হাজরা আলাইহিস সালাম বলেন, ইদান লা ইউদাইউনা, যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে বিশ্বাস কইরা নিলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, এই জনমানবহীন জায়গাতেও আল্লাহ আমাকে হেফাজত করবে। যেরকম হাজরা আলাইহিস সালাম আমরা জানি তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, তাই না? ইসমাইল আলাইহিস সালামের মা। এই নারীর থেকে কি শিক্ষা নিতে পারি আমরা? তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা, সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে সর্বদাই আল্লাহর উপর যে ভরসা করতে হয়, এটা শিখিয়েছেন হাজরা আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। কেমনে শিখাইছেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালামকে নিয়ে এবং দুগ্ধপায়ী সন্তান ইসমাইলকে নিয়ে যখন সেই বাইতুল মাকদিস থেকে রওনা করে হিজরত করে সেই বাইতুল্লাহর দিকে চলে গেলেন, সেখানে তিনি হিজরত করলেন। একটা বৃক্ষের নিচে তারা অবস্থান করল। সেই মক্কায় জনমানবহীন শূন্য একটা জায়গা, তখন কোনো পানির ব্যবস্থা ছিল না, কোনো মানুষের ব্যবস্থা ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না, কোনো পশু পাখি কিছুই ছিল না, অনাবাদ একটা জায়গা ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ তার স্ত্রী হাজরা আলাইহিস সালামকে সেই বৃক্ষের নিচে রেখে চলে যাচ্ছেন, এক মশক পানি আর কিছু খেজুর রেখে চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাম পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী, এই জনমানবহীন জায়গায় কেন আমাকে আপনি একা রেখে চলে যাচ্ছেন? যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, পানি যদি শেষ হয়ে যায় পানি পাবো কোথায়? কথা বলার মতো একটা লোকও নাই, কেউ নাই, আপনি কেন আমাকে একা রেখে চলে যাচ্ছেন? এটা কি আল্লাহ তাআলার আদেশ নাকি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না। এবার হাজরা আলাইহিস সালাম বলেন, ইদান লা ইউদাইউনা, যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে বিশ্বাস কইরা নিলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, এই জনমানবহীন জায়গাতেও আল্লাহ আমাকে হেফাজত করবে। হাজরা আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা, আল্লাহর উপর ভরসা কইরা থাকতে লাগলেন। কিছুদিন যাইতে না যাইতে তার সেই মশকের পানি গেল ফুরায়া শেষ হয়ে গেছে। হাজরা আলাইহিস সালাম তৃষ্ণার্ত, পানির পিপাসায় কাতর হয়ে একবার সফা পাহাড়ের দিকে যায়, আবার সফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের দিকে যায় পানির সন্ধানের জন্য। মারওয়া পাহাড় থেকে দৌড় দিয়ে সফা পাহাড়ে যায়, আবার সফা পাহাড় থেকে দৌড় দিয়ে মারওয়া পাহাড়ে আসে পানির সন্ধানের জন্য, পানি পায় না, পাগল পারা। এমন সময় আল্লাহ তাআলা তার সন্তান ইসমাইলের পায়ের নিচে মাটির ভিতর থেকে একটা পানির ব্যবস্থা করে দিলেন, পানি উঠতে আরম্ভ করলো। হযরত হাজরা আলাইহিস সালাম যখন পানি দেখলেন দৌড়ে গেলেন ইসমাইল আলাইহিস সালাম তার সন্তানের কাছে গিয়া পানিটা জমা করার জন্য শব্দ ব্যবহার করছেন, জমজম, থামো, ওই পানি জমা হও, এত ছড়িয়ে ছিটিয়ে যেও না, পানি জমা করার জন্য জমজম শব্দ ব্যবহার করছে। আল্লাহ তাআলা এই হাজরার এই শব্দকে কবুল কইরা নিলেন। কিয়ামতের আগ পর্যন্ত এই কূপটা জমজম নামেই পরিচিত, সেখান থেকেই জমজম কূপের উৎপত্তি ঘটেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাম কূপ থেকে সেই পানি পান করে তৃষ্ণা নিবারণ করলেন। এমন সময় জুরহাম নামক এক পুত্র হাজরা আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করে সফর করে যাচ্ছিলেন। তারা লক্ষ্য করলো জনমানবহীন প্রান্তর এক জায়গা, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পশু পাখি কেউ নাই, বৃক্ষরাজি কেউ নাই, কিছুই নাই। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা কত সুন্দর পানির ব্যবস্থা করে দিয়েছে। তারা চিন্তা করলো, আমরা লোকালয়ে যাব না,
এমন লোকালয়হীন জায়গায় আমরা এরকম জনমানবহীন জায়গাতেই বসবাস করতে আরম্ভ করব। জুরহাম নামক গোত্র এরকম হাজারা আলাইহিস সালামকে এরকমভাবে নেত্রী বানায়া, তার কাছে মুরিদ হইয়া, তার কথার প্রতি অনুসরণ কইরা তারা সেখানে বসবাস করতে আরম্ভ করলো। আর মক্কা নামক সেই জায়গায় যেখানে কোনো লোক ছিল না, আস্তে আস্তে লোক বৃদ্ধি হতে লাগলো। এরকমভাবে এখন বর্তমান মক্কার কি অবস্থা, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ সেই মক্কার দিকে তাদের মন পড়ে থাকে। জুমার দিন যখন জুমার নামাজ আদায় করে সেই মসজিদে হারামের মধ্যে একই সাথে 10 লক্ষ 5 লক্ষ মানুষ একই সাথে জুমার নামাজ আদায় করে। বছরের মধ্যে হজ করার জন্য এরকমভাবে 20 লক্ষ 25 লক্ষ মানুষ একই সাথে জমায়েত হয় সেই মক্কা মুকাররমায়, সেই মসজিদে হারামের মধ্যে। আপনি 2টার সময় যাই 3টার সময় যান না কেন, রাত হোক বা দিন হোক, সর্বদাই সব জায়গাতে লোক দ্বারা আপনার আবাদ পাইবেন, লোক ছাড়া কখনো কোনো জায়গা পাবেন না। এই সব কিছু ফলের কোনো অভাব নাই, পানির কোনো অভাব নাই, খাদ্যের কোনো অভাব নাই, লোকের কোনো অভাব নাই। বলেন এত কিছু হয়েছে কার বরকতে? হাজারা আলাইহিস সালামের বরকতে। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা সেখানে বসবাস করতে আরম্ভ করলেন। আল্লাহ তার এই তাওয়াক্কুলের বরকতে সেই জায়গাতে লোক দ্বারা ভরপুর করে দিলেন, পানি দ্বারা ভরপুর করে দিলেন, খাদ্য দ্বারা ভরপুর করে দিলেন।